রোববার থেকেই ভোলা উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ, যার প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। প্রবল জোয়ারে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। এতে তলিয়ে যায় বাঁধের বাইরে অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। টানা ৩ দিন এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আমাদের এদিকে বন্যায় পানি উঠে আমাদের ঘর দুয়ারে অনেক ক্ষতি হয়েছে। এখানে জোয়ারের পানিয়ে রাস্তাঘাট চলে যায়। ঝড়ের কারণে মেঘনার পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এর আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। তলাতে পানি উঠে বেরির উপর দিয়ে আমাকে অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। আমাকে অত এলাকায় কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই। জরিয়া পানি কালকে সব চুলাচাকি নিয়েছে, কোনো ঘরে ভাত আনতে পারেন আজকে। পানি নেমে গেলে বাঁধের সংস্কার কাজ শুরু করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই অংশটা প্লাবিত হয়েছে, আমরা অপেক্ষা করতেছি যে ভাটায় পানি নেমে গেলেই দ্রুততার সাথে আমরা সেই অংশটা ব্রিজ ক্লোজ করে ফেলবো। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ৩৭৫ মেট্রিক টন চাল আমরা এই ৭টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে ঘরবাড়ি। এতে ৩ শতাধিক গ্রামের প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩,০৩৪টি ঘর, আর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩,৩৭৪টি ঘর। প্লাবিত হয়েছে ৬,০০০ হেক্টর কৃষি জমি। ১৩টি স্থানে ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে ৩০০ গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০ কিলোমিটার বেড়িবাঁধ। ভাঙ্গে সরিয়ে মা নামছে আর ভাঙ্গে মানে তলায় দিকে আছে। এবার তো ঘরের মধ্যে পানি এসে গলা সমান। চাল ডাল মানে জাহানি দূরালে সুকেশ ফিরেস কিছুই হারাইতে রে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক। সরকার কিন্তু দুর্গত মানুষের পাশে যেভাবে আমরা আছি, আশা করি এটা কিন্তু সেই সক্ষমতা আমাদের আছে এবং আমরা আশা করছি যে ভালোভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা বা কাটিয়ে উঠতে সক্ষম হব। সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।